আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রেখা বলছি বগুড়া থেকে। রেখার সংসারে আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ব্লগটা আমি শুরু করেছি স্কুল থেকে আসার পরে। তো স্কুলে যখন গিয়েছিলাম তো তারপরে আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছু বাজার করে পাঠিয়ে দিতে। তো কিছু বাজার এখানে দিয়েছে। এখানে এটা একটা ফুলকপি দিয়েছে আর আমার ছেলের কিছু খাবার আছে। আর সাথে নতুন পেঁয়াজ উঠেছে বাজারে, সেই পেঁয়াজ কিনে পাঠিয়েছে, কাঁচামরিচ সব বাজারে কিন্তু বাসায় আছে। এইগুলো ছিল না, তো আমি এইগুলোই নিয়ে এসে দিতে বলেছিলাম, সেগুলোই দিয়েছে। তো বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন। যদি ভিডিওটি ভালো লাগে, কোথাও কোনো অংশে একটু ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে কিন্তু এই ফুলকপিটা আমি রান্না করব না, আমার কাছে স্পেশাল দিন বলে কোনো কথা নাই। আমার ছেলে কোনো সবজি খায় না বা কোনো কিছুই খেতে চায় না, একটু মাছ তো খাই না, একটু মাংস প্লাস পোলাও হলেও খেতে চাই। আর এই যে লেবুটা দেখছেন, এটা আমার স্টুডেন্টের মা গিফট করেছে, এর আগেও অনেকবার দিয়েছে, তো আবারও দিয়ে পাঠিয়েছে। এটা কিন্তু এই লেবুটা খেতে খুবই মজার ছিল। এখন আমি যে ঝালের বুটাগুলো আছে সেগুলো সুন্দরভাবে বেছে নিব, নিয়ে এটা ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু কাঁচামরিচের বোটা কোনো সময়ের জন্যই এইভাবে ফ্রিজে রাখি না, আমি পরিষ্কার করে ফ্রিজে রাখি। যদিও অনেক ব্যস্ত থাকি, সারাদিন আমার অনেক ব্যস্ততায় কাটে, তারপরে চেষ্টা করি একটু পরিপাটি করে গুছিয়ে সব কিছু রাখার জন্য। এখানে আমি সম্পূর্ণ বোটাগুলো বেছে তারপরে ফ্রিজে রেখে দুপুরে রান্নাটা শুরু করব। আমি চেষ্টা করি যে খুব দ্রুত কাজগুলো করার জন্য, কারণ বিকালে টিউশনি করি। তো সেই যখন আমার 2:30 বাজে, সেই সময় কিন্তু বাচ্চারা চলে আসে, প্রায় 2:45 3টা এর ভিতরে বাচ্চারা চলে আসে। তো তার ভিতরে আমি সব কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, আজকে সকালে সময় পাইনি, তার জন্য এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি রান্নাটা শুরু করব। আর আজকে আমি কিন্তু পোলাও রান্না করব, একটু মাংস রান্না করব। আমার ছেলে বললাম না যে ও আসলে অনেক কিছু খায় না, এই জন্য ওর জন্য আমার খাবারটা নিয়ে অনেক টেনশনেই থাকতে হয়। আর ওই যে ছোট্ট পাখির বাসাটা দেখছেন, ওটা কিন্তু আমার ছেলেই করেছে, সুন্দর করে গুছিয়ে দিয়েছে। জামুই এখানে দিলে হয়তো ভালো লাগবে, এই জন্য ও করে দিয়েছে। আমার ছেলের মাথায় অনেক বুদ্ধি, ও ছোট ছোট কাজগুলো আমাকে করে দেয়। ও এমন এমন কাজ করে আমি নিজেও অবাক হয়ে যাই, মাঝে মাঝে মনে হয় অনেক বড় হয়ে গেছে আর ইঞ্জিনিয়ার টাইপের একটা মানুষে। তো আমি এখানে পোলাও রান্না করব, তার জন্য চাউলটা সুন্দর করে ধুয়ে নিব, আর চাউলটা মেপে নিচ্ছি। আমার ছেলেকে মাঝে মাঝে আমি বলি, বাবা তুমি বড় হয়ে কী হবা? ও এক চান্সে বলে যে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হব অথবা ডিআইজি অফিসার হব। তো আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আমার ছেলের এই আশাগুলো যেন বড় হয়ে একদিন বাস্তবে রূপ নেয়। তো আমি চাউলটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর একপাশে রেখে রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি। আজকে আমি পোলাওটা রান্না করব রাইস কুকারে, আর এখানে আমি ঘি দিয়ে রান্না করব। আপনারা চাইলে একবার এই প্রসেসটা ফলো করে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যদিও আমার পোলাও খুব বেশি পছন্দ না, আমার হাজব্যান্ডও খায় না, কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে। আর আমি অনেক সুন্দর করে রান্না করে দেওয়ার চেষ্টা করি, কারণ ছোট বাচ্চা যেহেতু খেতে চায় না, তো একটু গুছিয়ে সুন্দর করে রান্না করলে যাতে ওর আকর্ষণ বাড়ে, এই জন্য চেষ্টা করি যে একটু ভালো করে রান্না করে দেওয়ার জন্য। তো আমি তেল আর ঘি দুইটা সমন্বয়ে রান্না করব। ঘিটা যখন গলে গিয়েছে তখন এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মশলা, এখানে দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ সব কিছু দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো এটা যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা না হচ্ছে, আমি কিন্তু সুন্দর করে এটা সেইভাবে ভেজে নিব। আর অনেকের বাচ্চাদের হয়তো বা পরীক্ষা হয়ে গেছে, আমার বাচ্চার কিন্তু এখনও পরীক্ষা হয়নি, আমার স্কুলেরও এখন কোনো পরীক্ষাই শেষ হয়নি। তো সেই জন্য আমি অনেক ব্যস্ত থাকি। তো যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ হয়তো বা অনেক ভালো ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ব্যস্ততার ভিতরে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই আমার ছোট ছোট ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন চুলাটা অফ করে দিয়েছি, পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে। তারপরে এখানে একটু আদা আর রসুন আর আস্ত যে জিরা আছে সেটা দিয়ে দিয়েছি, দিয়ে যে গরম পানি করে রেখেছিলাম সেই পানিটুকু এখানে দিয়ে দিচ্ছি, কিছুটা পানি দিয়ে এটা সম্পূর্ণটা আমি রাইস কুকারে ঢেলে দিব। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কোনো প্রকারের ঘি বা তেল কিছুই নষ্ট হবে না। তো সব কিছু দিয়ে আমি ভাতটা রান্না করে নিয়েছি, এখন আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি।
কারণ এই রাইস কুকারে আমি সাদা ভাতও রান্না করে নিব। কারণ যেহেতু আমরা দুইজনই কেউই এটা খুব বেশি খাই না, খুব বেশি ভালোও লাগে না, এই জন্য আমি সাদা ভাতও করে নিই। কারণ আমার ছেলে খাইলেও আমরা কিন্তু অল্প একটু খাই, বেশি খাই না, এই জন্য। তো এটা রান্না করে আমি বাকি রান্নাটা করে নিব। আজকে রান্না করেছিলাম মুরগির মাংস, একটু ভাজি, আর ডাউল ছিল, আর একটু সবজি ভাজি করেছিলাম। তো সব মিলায় আমি এখানে রান্নাটা করে নিব। আর আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন টপিকস নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, আমি বলতে চাই যে হচ্ছে বাচ্চা যখন হয় আমরা কিন্তু অনেক আদোভাবে কথা বলি, বা বাচ্চা তুতলাভাবে কথা বলে। তো একটা স্টেপ যদি আপনারা ফলো করেন, সেক্ষেত্রে বাচ্চা একটুও তুতলাভাবে কথা বলবে না। আমি কিন্তু নিজে প্রমাণের। আমি যখন অনার্স 4th ইয়ারে পড়ি, তখন আমার ম্যাম আমাকে বলেছিল যে, আমাকে না সবাইকে বলে দিয়েছিল যে তোমরা মেয়ে, তো তোমরা একদিন মা হবা। তা যখন পেটে বাবু থাকবে বা বাচ্চা যখন হবে, তখন জন্মের 7 দিন পর্যন্ত বাচ্চার কানে ছোট ছোট ছড়া বলবা। যদি মুখস্থ না থাকে, তোমরা লাইব্রেরি থেকে কিনে নিবা, নিয়ে সেটা বাচ্চার কানে বলবা। তো আমি বাচ্চাকে শুনিয়েছিলাম ছড়া, অনেক ছড়া বলে বলে শোনাতাম, সাথে কিছু ছোট ছোট দোয়া শোনাতাম। কারণ সে অনেক ছোট, আমরা যেহেতু ইসলামিক মানুষ, আমাদের কিন্তু এগুলো শোনানো উচিত। তো আমি ইসলাম ধর্মের মানুষ, তার জন্য আমি চেষ্টা করেছিলাম ছোট ছোট দোয়াগুলো তাকে শোনানোর জন্য। আর প্রত্যেক দিন 10 থেকে 15টা করে ছড়া ওকে শোনাইছি। তো আমার ছেলে কিন্তু কখনো এভাবে আদো কথা বলেনি, অস্পষ্ট কথা বলেনি। প্রথম থেকে একবারে স্পষ্ট কথা বলেছে, আর আমি কখনো তার সাথে আদোভাবে কথা বলিনি, একেবারে স্পষ্ট কথা বলেছি। তার জন্য সেও কিন্তু সুন্দরভাবে স্পষ্ট কথা বলা শিখেছে। তো প্রত্যেকটা মায়েরা যদি স্পষ্টভাবে কথা বলেন, আর বাচ্চাকে যদি এই টিপস ফলো করে ছোট থেকে বড় করেন, সেক্ষেত্রে দেখবেন বাচ্চা একটু আদো কথা বলবে না, একেবারে স্পষ্ট কথা বলা শিখবে। কখনো পানিকে মাম বলবে না, পানিই বলবে। আমরা আদর করে বলি, বাবা মাম খাবা, এটা বলা যাবে না, বলতে হবে বাবা পানি খাবা। তো এভাবেই যদি বলি, এভাবে স্পষ্ট কথা মা বলবে। প্লাস ছোট ছোট ছড়াগুলোকে অবশ্যই শোনাতে হবে যখন একেবারেই 7 দিন বয়স হবে না, মানে জন্ম যেদিন হবে সেদিন থেকেই। একটু সুস্থ হওয়ার পরই বাচ্চার কানের কাছে এইগুলো কোলে নিয়ে কানের কাছে এগুলো বলতে হবে। বাচ্চা কিন্তু স্পষ্ট কথা বলা শিখবে। আমি নিজে প্রমাণ তার। আপনারা যারা ছোট বাচ্চা আছে, তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যাদের বাচ্চা হবে, তারাও ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।